আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে সুইটি কিচেনে চিকেন বিরিয়ানি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 1.5 কেজি বিরিয়ানির চাল নিয়েছি, 1 কেজি চিকেন নিয়েছি, 1 কেজি আলু নিয়েছি। এবারে আমি আলুটাকে জাফরান মাখিয়ে নেব আর চিকেনটাকেও জাফরান মাখিয়ে ভাজবো। এবারে আমি জাফরান মাখিয়ে নেব ভালোভাবে আলুটাকে। চিকেনটাকেও জাফরান মাখিয়ে নেব। এবারে আমি গ্যাস অন করব। আমি গ্যাসটা অন করব। প্রথমে আমি আলুটাকে জাফরান মাখানো আলুটাকে সিদ্ধ করে নেব পানি দিয়ে। এবার আলুটাকে সিদ্ধ এবারে আমি পরিমাণ মতো আলুতে নুন দিয়ে দেবো। পরিমাণ মতন আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। অল্প আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আর অল্প করে একটু রিফাইন তেল দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি এবারে ভালোভাবে এটা নেড়ে নেব। এবারে আমি 15 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেবো, আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি গ্যাসটা অন করে নেব, কড়া বসিয়ে দেবো। কড়া ভালোভাবে গরম হয়ে গেলে আমি রিফাইন তেল দিয়ে দেবো কড়ার মধ্যে চিকেনটাকে ভাজার জন্য। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবারে রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেনটায় আমি আগে থেকে জাফরান মাখিয়ে নিয়েছিলাম। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ভালোভাবে মাখিয়ে নেব। এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবারে একটা একটা করে চিকেনটা দিয়ে দেবো। আমি এভাবে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটাকে তুলে নেব। এই দেখুন এবারে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি চিকেনটাকে এবারে তুলে নেব। ভাজা হয়ে গেছে ভালোভাবে। এই দেখুন আমি এরকম আলাদা জায়গায় তুলে নিয়েছি চিকেনটাকে ভেজে।
এই চিকেনটা যেটা ভাজা হয়েছে কড়াই তেল ছিল, তাতে এবারে আমি এলাচ, লং, ডালচিনি দিয়ে দেবো। এবারে পেঁয়াজ কুচি, দুটো বড় বড় পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, এবারে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এবারে আমি চিকেনটা দিয়ে সব মশলা দিয়ে দেবো। এই দেখুন এবারে পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে। এবারে আমি এতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। এবারে আমি এর মধ্যে ভাজা চিকেনটা দিয়ে দেবো। ভালোভাবে আমি নেড়ে নেব। এবারে আমি সব মশলা দিয়ে দেবো। এক চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ ধনে জিরা মরিচের গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা দিয়ে দেবো, 1 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দেবো, অল্প করে গোলাপ পানি দিয়ে দেবো। অল্প মিঠা আতর দিয়ে দেবো। আমি 100 টক দই নিয়েছি, টক দইটা পুরোটাই দিয়ে দেবো, কেন বিরিয়ানিতে টক দইটা বেশি লাগে। আমি এবারে ভালোভাবে নেড়ে নেব। এবারে আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে এসছে, চিকেনটা কষা কষা হয়ে যাবে। এইভাবে আমি নাড়তেই থাকবো। দেখুন এই বাটির মধ্যে টক দই ছিল, ওইটাকে ধুয়ে আমি 1 পাইলার মতন পানি দিয়ে দেবো। এবারে আমি ভালোভাবে নেড়ে নেব। চিকেনটায় বেশি পানি দেওয়া যাবে না, চিকেন গলে যাবে, তার জন্য অল্প পানিতেই হয়ে যাবে। চিকেনটা আগে থেকে ভাজা ছিল, যতটা পানি দিয়েছি পানিটা ফুটে গেলে এভাবে আমি নাড়তে থাকবো। আমি এবারে 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো, বেশি নাড়লে চিকেন গলে যাবে। দশ মিনিট পরে আমি এবারে খুলে দেখছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর চিকেনটা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কষা কষা হয়ে এসছে। আমি কিন্তু এতে নুন দিইনি, চিকেনে আগে থেকে নুন জাফরান মাখানো ছিল বলে ওই জন্য নুন দেইনি। এবারে আমি এটা নামিয়ে নেব। আমি এবার 15 মিনিটের জন্য যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা এবারে
ঢাকাটা খুলে নেব। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। এই দেখুন পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে আলুটাকে একটা একটা করে পুরো তুলে নেব। এই দেখুন এভাবেই আমি আলুটাকে তুলে নেব। এইভাবে আমি সবকটা তুলে নেব। এই দেখুন আমার আলুটাও পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনও কষা হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানির চালটাকে ভিজিয়ে নেব। আমি এবারে চালটাকে ভিজিয়ে নেব। 15 মিনিটের জন্য চালটা ভিজিতে দিয়ে দেবো। প্রথমে ধুয়ে নেব, তারপরে আমি চালটা 15 মিনিটের জন্য ভিজিতে দিয়ে দেবো। চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে 15 মিনিটের জন্য ভিজিয়ে দেবো। আমি এবারে গ্যাসটা অন করব, হাঁড়ি বসিয়ে দেবো। এবারে আমি ভাতটা রান্নার জন্য আমি এবার হাঁড়িতে পানি দিয়ে দেবো। আমি এবারে ভাতের পানিতে নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এবারে এলাচ, লং, ডালচিনি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো আর রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেলটা দিলে ভাতটা পুরো ঝোড়ো ঝোড়ো মতন হয়ে যায়, ঝুড়ো ঝুড়ো মতন। বিরিয়ানির চালটা জড়াই না। আর এই পানিতে নুনের ভাগ বেশি থাকলে ভাতটাও ভালো হয়। আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। পানিটা ভালোভাবে ফুটে যাবে, গরম হবে, তারপরে আমি ভেজানো চালটা দিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। পানিটা দেখুন পুরো ভালোভাবে ফুটে গেছে, পানি পুরো ফুটছে। এবারে আমি চালটা দিয়ে দেবো। বিরিয়ানির চালটা আমি আগে থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সব চাল দিয়ে দিয়েছি। এবারে আমি ভালোভাবে একবার নেড়ে নেব। আমি এবারে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। এই দেখুন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এবারে খুলে নিচ্ছি। এবারে আমার ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা দমে দেবো, পুরোটাই হয়ে যাবে। 1 ফুট বাকি রেখে তুলে ভাতটা নামিয়ে নিতে হবে। এবারে আমি এবারে ভাতটা পুরো ছেঁকে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
এভাবে আমি পুরোটা ভাত পুরো ছেঁকে নেব। দেখুন এভাবে আমি পুরো ভাতটা ছেঁকে নিয়েছি, কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। এবারে আমি পুরো এবারে সাজিয়ে নেব। আমি এই হাঁড়ির মধ্যে কেউ ঘিও মাখিয়ে নেয়, আর বাড়িতে না থাকলেও রিফাইন তেল মাখিয়ে নেয়, তাহলে ভাতটা নিচেই আর তলায় জড়াবে না। এবারে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। এবারে আমি একটা একটা করে চিকেন দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি চিকেন আর আলু সাজিয়ে নিয়েছি। এবারে এই যে চিকেন কষার মধ্যে এই যে তেলটাকে আমি তুলে নেব। চিকেন কষার উপরে যে তেলটা ছিল ওই তেলটাকে আমি পুরো এইভাবে তুলে নেব। এভাবে আমি তেলটা তুলে নিয়েছি। এবারে দেখুন আমি দুধ নিয়েছি, এই দুধের মধ্যে আমি এই বিরিয়ানি মশলা দিয়ে দেবো 1 চামচের মতো। মিঠে আতর দিয়ে দেবো। গোলাপ পানি দিয়ে দেবো। এটাকে ভালোভাবে ফেটে নেব। এবার এই চিকেন কষার যে ঝোল ওটা ছিল কষার মধ্যে আমি এইটা দিয়ে দেবো। দিয়ে আমি পুরো ফেটে নেব। এবারে আমার সব মশলাটা এবারে আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, চিকেন আলুর মধ্যে এরকমভাবে দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি ভাতটা দেবো আস্তে আস্তে করে। আবার যেই ঝোলটা ছিল ওইটার মধ্যে হ্যাঁ আবার এর মধ্যে আবার ভাত দিয়ে দেবো। এইভাবে আমি সাজিয়ে নেব। দেখুন এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবারে যে তেলটা তুলে নিয়েছিলাম উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো।
গোলাপ পানি দিয়ে জাফরানগুলো উপরে একটু কালার আসার জন্য দেবো। এভাবে দেখুন এবারে আমি বিরিয়ানিটা দমে দেবো। তার জন্য আমি গ্যাস অন করে নিই। 10 মিনিটের জন্য আমি দমে দিয়ে দেবো। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে খুলে দেখে নেবো আমার বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন এবারে আমি খসিয়ে নেব। কত সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি হচ্ছে। কত সুন্দর ভাতটা দেখুন ঝরঝরে। এই দেখুন আমার চিকেন বিরিয়ানি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে সালাদও আছে। দেখুন আমার চিকেন বিরিয়ানি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।